হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো এর ডেফিনেশনটা প্রথমে আমরা জেনে নেব যে যখন কোনো সমযোজী বন্ধন তৈরি হয় দুটো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর মাধ্যমে, তখন কোনো একটা পরমাণুর বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটাকে বলা হয়ে থাকে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখানে যে পরমাণুটি বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেবে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, অটোমেটিক্যালি যার থেকে টেনে নেবে তার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি HCl, এরা পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। আমরা জানি দুটো ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন তৈরি হয় এবং এখানে এই যে বন্ধনটা তৈরি হয়েছে এখানে এই যে ক্লোরিন, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তার কারণটা হচ্ছে এই ক্লোরিন কী করে, হাইড্রোজেনের যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ বন্ধনের যে ইলেকট্রন সেই বন্ধনের ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে রাখার বা আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকেই বলা হয়ে থাকে তড়িৎ ঋণাত্মকতা। যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি সে বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে তত বেশি টেনে রাখবে। একটা জিনিস খেয়াল রাখবে, এটা হচ্ছে ইউনিটলেস, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটির কোনো রকম একক নেই। এখন আমরা দেখে নেব যে পর্যায় বরাবর কীরকম এর পরিবর্তনটা হবে। তাহলে প্রথমেই আমরা দেখব পর্যায় বরাবর। পর্যায় বরাবর বলতে আমরা বুঝি বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে। দেখো আমরা এর আগের ভিডিওগুলো তো বারবার আলোচনা করেছি, প্রোটন সংখ্যা বাড়বে অর্থাৎ নিউক্লিয় আধান বাড়বে, অর্থাৎ বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা বাড়বে, অর্থাৎ ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে ধরে রাখার ক্ষমতাটা বাড়বে। ফলস্বরূপ কী হবে, বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রোনেগেটিভিটির মান বাড়তে থাকবে। ঠিক উল্টোটা হবে শ্রেণী বরাবর, অর্থাৎ শ্রেণী বরাবর যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত কী হবে, ডিস্টেন্স বাড়বে, কারণ কক্ষপথের সংখ্যাগুলো বাড়ছে, ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে, ফলে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কমে যাবে। ফলস্বরূপ আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতার মানটা কমতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে গিয়ে আমাদের যে সমস্ত নোবেল গ্যাসগুলো রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের ক্ষেত্রে কোনো রকম তড়িৎ ঋণাত্মকতা নেই। তার কারণটা হচ্ছে এদের ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ নেই। তাই ইলেকট্রনের প্রতি আকর্ষণ যদি না থাকে তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটির কোনো মানও নেই। তাহলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি কোনটা হবে, বাঁ দিক বরাবর। বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে বাড়ছে আর নিচে দিকে কমছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিক বরাবর যত বেড়ে পড়ে ঠিক কর্নারে যে অ্যাটমটা রয়েছে অর্থাৎ গ্রুপ 17-এর যে প্রথম এলিমেন্টটা ফ্লোরিন, এটা হবে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক এবং সবথেকে কম কে হবে এই প্রথম শ্রেণী বরাবর নিচের দিকে নামতে নামতে আমাদের যে সিজিএম রয়েছে এটাকে বলতে পারবো আমরা সবথেকে কম তড়িৎ ঋণাত্মক। তার কারণ কি, তার কারণ এখানে পর্যায় এবং শ্রেণী বরাবর যে অর্ডারগুলো আছে সেখানে কোনো ব্যতিক্রম নেই। আমরা একটু আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম ইলেকট্রন অ্যাফিনিটি, সেখানে আমরা দেখেছিলাম যে সবথেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি হওয়ার কথা ফ্লোরিন, কারণ বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে ওখানেও একই রকমভাবে কমে। কিন্তু আমাদের বাস্তবে দেখা যায় যে ক্লোরিনের মানটা ফ্লোরিনের থেকে তুলনামূলকভাবে বেশি হয়ে যাচ্ছিল। তাই যদি প্রশ্ন আসে যে সবথেকে বেশি তড়িৎ আসক্তিকার বা ইলেকট্রন অ্যাফিনিটিকার, তাহলে আমাদের অ্যান্সার হবে ক্লোরিন। কিন্তু যদি প্রশ্ন আসে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটিকার বা তড়িৎ ঋণাত্মকতাকার, তাহলে অ্যান্সার হবে এফ বা ফ্লোরিন। এখন আমাদের যে ইলেকট্রোনেগেটিভিটির মান সেগুলো সংক্রান্ত আমাদের একটা অর্ডার আমরা খেয়াল রাখবো। এই অর্ডারটা খেয়াল রাখলেই পরীক্ষাতে যাবতীয় যা কিছু প্রশ্ন, আমাদের বোর্ডের প্রশ্ন, জয়েন্টের প্রশ্ন সবই এখান থেকে কভার হয়ে যাবে। এই অর্ডারটা একটু তোমরা খেয়াল রাখবে। ফ্লোরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন সমান ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন সমান সালফার, গ্রেটার সমান কার্বন গ্রেটার দেন ফসফরাস সমান হাইড্রোজেন। এই অর্ডারটা খেয়াল রাখবে। এখানে ফ্লোরিনের মান হচ্ছে 4.0, তারপর অক্সিজেনের মান 3.5, তারপর 3.0, এটাও 3.0, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5, তাহলে এগুলো সমান আছে, এগুলো হবে 2.5, আর ফসফরাস আর হাইড্রোজেন হচ্ছে 2.1। দেখো এই হচ্ছে এদের ভ্যালুয়েশন, অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে ফ্লোরিন, তারপর আস্তে আস্তে কমতে কমতে হাইড্রোজেন অবধি আমরা লিখেছি। তারপরে আরও প্রচুর এলিমেন্ট রয়েছে যাদের তড়িৎ ঋণাত্মকতা এদের থেকে কম, অর্থাৎ এদের ভেতরে কিন্তু আর কেউ ঢুকবে না। অর্থাৎ তোমাদের যদি যাই এক্সাম্পল দেখ না কেন যদি এগুলোর মধ্যে থাকে তাহলে তোমরা এইগুলোকে যে কোনোভাবে লিখে দিতে পারবে। যেমন এখান থেকে মনে করো তুললো নাইট্রোজেন, অক্সিজেন, ব্রোমিন আর যদি ফসফরাস তোলে দিয়ে যদি বলে এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম লেখো, তাহলে এই অর্ডার অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ফসফরাস, এটা হবে অ্যান্সার। এর সাথে মনে করো দিয়েছে সিলিকন, তাহলে সিলিকনটা কী হবে এর পরে হবে। ক্লিয়ার? বেশ,
তাহলে এই অর্ডারটা তোমরা খেয়াল রাখবে। এই অর্ডারটা খেয়াল রাখলেই তোমরা যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি মান তোমরা বলতে পারবে যে এদের অর্ডারটা কী হবে, অর্থাৎ কার তড়িৎ ঋণাত্মকতা বেশি কার কম হবে। এটা ওই পার্টিকুলার কোনো পর্যায় বা শ্রেণী বরাবর নয়। পার্টিকুলার কোনো পর্যায় বা শ্রেণী বরাবর বললে তোমরা তো নিজেরাই পারবে, কারণ এখানে কোনো ব্যতিক্রম নেই। বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে আর নিচে দিকে কমবে, কিন্তু এইটা হচ্ছে মিক্সড করে একটা করে দেওয়া আছে, যেখানে পরীক্ষার্থে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা সবথেকে বেশি। এটা মনে রাখার আমি একটা রুলস শিখিয়ে দিচ্ছি। দেখো এফ গ্রেটার দেন ও গ্রেটার দেন এন, এটাকে আমরা বলতে পারি ফন। তোমরা প্রত্যেকেই ফোন ব্যবহার করো, সে ফোন বা ফন এই প্রোনাউন্সিয়েশন থেকে আমরা এই পোর্শনটা পেয়ে যাচ্ছি। এখানে দেখো ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন আছে, এখানটা তোমরা মনে রাখতে পারো সিবিআই। আবার আয়োডিন সালফার আর কার্বন, এটাকে তোমরা মনে রাখতে পারো আইএসসি। আইএসসি তোমরা নাম শুনেছো, সিবিআই নাম শুনেছো, আর এটাকে তোমরা ফোন বা ফন হিসেবে মনে রাখতে পারো। আর লাস্টেরটা হচ্ছে পিএইচ। পিএইচ নামটা তো প্রত্যেকেই জানো। তাহলে এই অর্ডারে তোমরা যদি খেয়াল রাখো আর এই নিমোনিক্সটা যদি মনে রাখো, তাহলে তোমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা খুব সহজেই মনে থেকে যাবে। মাঝখানে খেয়াল রাখবে নাইট্রোজেন আর ক্লোরিনের সমান, আর আইএসসি এইটা হচ্ছে সমান। বাকি সবগুলোই কী হবে, আস্তে 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 ভ্যালুয়েশনটা এদের কমবে। এই জায়গাটা থেকে তোমরা খেয়াল রাখবে। বেশ, তড়িৎ ঋণাত্মকতা শুধুমাত্র এইটুকুই, এখানে আর বিশেষ ডিটেলস কিছু নেই, তার কারণ এখানে কোনো ব্যতিক্রম নেই, আর ব্যতিক্রম না থাকলে আমাদের বিশেষ কিছু পড়ার ব্যাপার থাকছে না। যে জায়গাগুলো খেয়াল রাখবে যে তড়িৎ ঋণাত্মকতা কিসের কিসের উপর নির্ভর করে, আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানেই হচ্ছে নিউক্লিয় আধান, এদের প্রত্যেকের সাথে কি হবে, সমানুপাতিক হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তড়িৎ ঋণাত্মকতা সমানুপাতিক হচ্ছে ক্যাটায়নের আধান, অর্থাৎ কোনো ক্যাটায়নের আধানের মান যত বাড়তে থাকবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়তে থাকবে। যদি বলা হয় Fe3+ আর Fe2+, এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, আমরা সহজেই বলতে পারবো Fe3+ এর বেশি। তার কারণ দেখো দুটো ক্ষেত্রেই প্রোটনের মান সমান, কিন্তু 3+ বলে এর ইলেকট্রনটা কম আছে, এর ইলেকট্রন তুলনামূলক বেশি আছে। এখানে ইলেকট্রন কম আছে মানে এর মধ্যে একটু ইলেকট্রনের ঘাটতি আছে, তাই ইলেকট্রনের প্রতি টান এর বেশি থাকবে, অর্থাৎ এর তড়িৎ ঋণাত্মকতার মানটাও আমাদের বেশি হবে। ঠিক উল্টোটা যদি আমরা করি, অর্থাৎ এটা আমরা লিখতে পারি ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু 1/, অ্যানায়নের আধান। অ্যানায়নের আধান অর্থাৎ অ্যানায়নের চার্জ যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটির মানটা কী হয়ে যাবে, তত কমে যাবে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, দেখো N-, N2-, N3-, আধান কার সব থেকে বেশি, N3-এর, অর্থাৎ ইলেকট্রন এখানে সব থেকে বেশি আছে। প্রোটন সংখ্যা তো সবগুলোরই সমান, ইলেকট্রন সংখ্যা সব থেকে এর বেশি আছে, এর ইলেকট্রন সংখ্যা সবচেয়ে কম আছে, তাহলে ইলেকট্রনের প্রতি টানটা এর বেশি হবে, অর্থাৎ এর ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধান যত বেশি হচ্ছে অ্যানায়নের, তত তড়িৎ ঋণাত্মকতাটা কম হচ্ছে, আর আধান যত কম তত তড়িৎ ঋণাত্মকতা বেশি। কার ক্ষেত্রে, অ্যানায়নটার ক্ষেত্রে। আর ক্যাটায়নের ক্ষেত্রে আধান যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি মানটা ততটা বেশি হবে। তাহলে জাস্ট এই জায়গাগুলো খেয়াল রাখবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব জারণ ক্ষমতা, ক্ষারকীয়তা ধর্ম এবং ধাতব ধর্ম এবং কর্ণ সম্পর্ক। এই কয়েকটা টপিক করলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।